নমস্কার বন্ধুরা, বঙ্গরিশা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ক্রিসমাস কিন্তু আসতে আর বেশি দিন বাকি নেই, তাই ঠিক দুদিন আগেই তোমাদের কাছে রেডি করে দিচ্ছি একটা দারুণ ফ্রুট কেক, যেটা কিন্তু প্রত্যেকেই ক্রিসমাস ডেতে খেয়েই থাকে। তো তার জন্য আমি প্রথমেই একটা বাটিতে অরেঞ্জ জুস নিয়ে নিলাম, যে কোনো কোম্পানির নিতেই পারো, ওটাতে কোনো অসুবিধা নেই। নিয়ে নিলাম হচ্ছে টুটি ফ্রুটি অনেকগুলো, আর নিয়ে নিলাম ভ্যারাইটিস রকম ড্রাই ফ্রুটস। তার মধ্যে রয়েছে কাজু, কিশমিশ, ড্রাই ডেটস, আমন্ড, আখরোট, তারপরে আরও ব্ল্যাকবেরিজ, ব্লুবেরিজ, কালো কিশমিশ। তো এরকম অনেক কিছুই, যা যা ড্রাই ফ্রুটস, মিক্সড ড্রাই ফ্রুটসে থাকা দরকার, তো সব রকমই এর মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখলাম 30 মিনিট। তো 30 মিনিটের জন্য যখন ঢাকা দিয়ে রাখলাম, ততক্ষণে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ছোট বাটির 1 বাটি চিনি। নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ক্যারামেলাইজড হচ্ছে। তো পুরোটা ক্যারামেলটা তৈরি হওয়ার পর এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আজকে তোমাদের সামনে যে কেকটা আমি রেডি করে দেখাচ্ছি, সেটাতে না লাগবে কোনো এগ, না লাগবে কোনো কেক বানানোর আলাদা পাত্র বা কেক বানানোর জন্য আলাদা কোনো ওভেন, কোনো কিছুই লাগবে না। খুব সিম্পল ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি এই কেকটা বানাবো। আর দেখো, আমার এই ক্যারামেল একদম রেডি হয়ে গেছে। তো আর দেরি না করে এবার একটা পাত্র নিয়ে নিলাম, আর তার মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ দুধ। তো দুধের পর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। আর এর মধ্যে দিলাম ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা একটু ভালো কোম্পানিরই নেওয়া ভালো, তাহলে সেন্টটা খুব সুন্দর আর মিষ্টি আসে, আর বেশি পড়ে গেলেও তিতকুটে হবে না। তো এই আমি জাস্ট বেকডের ইউজ করেছি ভ্যানিলা এসেন্সটা। আর এখানে আমি নিয়ে নিলাম ঠিক 1 বাটি পরিমাণ ময়দা। এই বাটি মেপে করলে ময়দার পরিমাণটা কিন্তু বোঝা যায়, এতে বেশি টাইটও হবে না, ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে। ঝালনিতে আমি এটাকে ঝাঁঝরিতে ঝেড়ে নিলাম। তো ময়দা নেওয়ার পর এরপর নিয়ে নেব 1/2 বাটি দুধের গুঁড়ো। 1/2 বাটি দুধের গুঁড়ো নেওয়ার পর এখানে আমি নাটমেগ পাউডার নিয়ে নিলাম, এখানে তোমরা গোটা গরম মশলা গুঁড়ো করেও দিতে পারো। আর দিয়ে দিলাম ব্রাউন সুগার। তো এখানে আমি 4 চামচ ব্রাউন সুগার দেবো। দিয়ে ব্রাউন সুগারটা দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার। তো কোকো পাউডারও এখানে আমি ছোট চামচের 4 চামচ দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং সোডাটা আগে দিলাম, বেকিং পাউডার দিলাম। তারপরে ওই যে অরেঞ্জ জুসে চুবিয়ে রেখেছিলাম, তো ড্রাই ফ্রুটসগুলোকে আস্তে আস্তে ছেঁকে নিয়ে তুলে তুলে দিয়ে দিলাম। অরেঞ্জ জুসটা কিন্তু আর দেবো না, নাহলে বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো দিয়ে এবার পুরো মিশ্রণটাকে হাতের সাহায্যে যতটা ভালো করে মাখা যায় ততটা ভালো করেই মাখবো। আর এই যে কেক বানানোটা তোমরা দেখছো, এটা কিন্তু একদম স্কিপ না করে পরপর স্টেপ বাই স্টেপ দেখো, কেননা স্কিপ করলেই কিন্তু কোনো একটা জিনিস মিস হয়ে যাবে। আর তোমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা সবার মাধ্যমে শেয়ার করে দিও। আর এই দেখো, এবার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ক্যারামেলটা, যে চিনির ক্যারামেলটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে এবার ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন সিল্কি স্মুথ একটা ব্যাটার তৈরি হচ্ছে। তো পুরো ব্যাটারটা তৈরি হলে তারপর আমি মোল্ডের মধ্যে বসাবো। তো এই যে কেকটা তোমরা দেখছো, কেকটা অসম্ভব খেতে ভালো হয়েছিল। প্লিজ 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 তোমরা সবাইকে শেয়ার করে দিও এই কেকটার রেসিপিটা, যাতে সবার মাধ্যমে পৌঁছে যায় এই আমার এই রান্নাটা। আর এবার আমি এই মোল্ডের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম পার্চমেন্ট পেপারটাকে ভালো করে সেট করে। এবার ব্যাটারটাকে ঢেলে নেব। ব্যাটারটাকে ভালোভাবে ঢেলে নিয়ে তারপরে আমি এটাকে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি ভালোভাবে, যাতে সেট হয়ে যায়। আর তার ওপর দিয়ে আমি আরও কিছু টুটি ফ্রুটি আর কিছু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে থালা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখো, ঠিক
আমি ৪৫ মিনিট পর এসে দেখলাম যে একদম পারফেক্ট কুকড হয়ে গেছে। আর এবার আমি রাতের বেলা, যেহেতু আমার অনেক রাত হয়ে গেছিলো কেকটা বানাতে, তাই আমি রাতের বেলা এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো ভোরবেলায় আমি এই মোল্ড থেকে কেকটাকে বার করলাম, কেননা ঠান্ডা না হলে কিন্তু কেকটা ভালোভাবে সেট হবে না, আর পার্চমেন্ট পেপারটাও খুলতে অসুবিধা হবে। তো আমি পেপারটাকে সুন্দর করে খুলে নিয়ে এবার পিস পিস করে কেটে তোমাদের সামনে হাজির করব, আর বলবো যে কেমন খেতে হয়েছে। তাহলে আর দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমরা যারা কমেন্ট করো তাদেরকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর কমেন্ট করলে না নতুন নতুন রান্না দেখাতেও আরও ইচ্ছা করে। প্রথম বাইট মাকে দিচ্ছি, প্রথম টুকরোটা খেয়ে দেখো মা কেমন হয়েছে। কেমন টেস্ট কি আগে খাও, ঠিক করে খেয়ে তারপর বলো। ভালোই হয়েছে। এটার ভেতরে টুটি ফুটি একদম ওই যা সব ড্রাই ফ্রুটস আছে পদে পদে কামড়ে পড়ছে। ভালোই হয়েছে, ভালো হয়েছে না? দোকানের এক গাদা ক্রিম খাওয়ার থেকে ভালো। আর দোকানের ফ্রুট কেক গুলো একটু শক্তও হয়, পাউরুটি বেশি লাগে। এটা এটা খুব সফট হয়েছে না? ভালো হয়েছে। দেখি আমি এবার একটা খেয়ে দেখি। আজকের রিভিউটা অ্যাকচুয়ালি ভোরবেলায় হচ্ছে, কেননা কাল রাতে আমি কেকটা বানিয়েছিলাম। তো বানানোর পর যেহেতু ওটা গরম ছিল, তো আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যে সকালবেলায় আমি ভোরবেলায় উঠে কেকটাকে ফার্স্ট বাইট মাকে দেবো, তারপরে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ যে কতটা সফট আর একদম মানে প্রপার ওয়েতে হয়েছে, আর একদম চারিদিকে ড্রাই ফ্রুটস একদম ভর্তি। একদম সফট, এটা যে এগলেস, আমি এটা এগলেস বানিয়েছি, এত ভালো টেস্ট হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আর ভেতরে আমন্ড মুখে পড়ছে, কাজু, আর সব থেকে ভালো লাগছে যেটা আখরোট মানে ওয়ালনাট, ওইটা মুখে পড়ছে যখন আরো ভালো লাগছে। একদম প্রপার হয়েছে। তোমাদের আরো একটা দুটো রিভিউ দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই তুই চুপ কর, ওকে ধরো, নালে প্যাঁ প্যাঁ করতে থাকে। না না সত্যিটাই বলবে, ভালো হলে। সত্যি ভালো হয়েছে। ভেতরে সব ড্রাই ফ্রুটস গুলো ঠিকঠাক লাগছে? তিতকুটে লাগছে না? না না, দোকানের থেকে মনে হচ্ছে বেটার হয়েছে। দোকানে তো ক্রিম দিয়ে থাকে না, ক্রিম না, ফ্রুট কেক গুলো না, দোকানের ফ্রুট কেক গুলো খুব শক্ত টাইপের হয়, এটাই আমার নরম। হ্যাঁ, শক্তর জন্য আমার কোনোদিনই ভালো লাগতো না, তাই আমি 2 বছর ধরে আমি শুধু ভাবি কি যে ধুর, আমি দোকানের আরো দাম কত 400-500 টাকা দাম নিয়ে নেয়, তাহলে আমি ঘরেই বানিয়ে নেবো। ভালো হয়েছে। হ্যাপি ক্রিসমাস ডে। আগেই খাইয়ে দিচ্ছি। 25 ডিসেম্বর, আর আমি নেই।